তো এই তালটা আমি যখন হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আজকে ইন্ট্রোটা কিন্তু আমি বাইরের থেকে দিচ্ছি। তো এই জাস্ট মামামকে স্কুলে ঢুকিয়ে দিয়ে একটু বাইরে মানে একটু দরকারে এসছি। তো দরকারে বলতে এই দেখো আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের মিনি বাস স্ট্যান্ডের এখানটাতেই। আমি তোমাদেরকে আবার একটু জুম করে দেখাচ্ছিলাম। আর এই যে কিসের জন্য দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে আমার দিদি আসছে। তো দিদির একটু ব্যাংকে কিছু দরকার রয়েছে ওই জন্য। তো একা যাবে না, সাথে আমাকেও নিয়ে যাবে। তাই জন্য তো বললো তুই কি ফ্রি আছিস, তাহলে আয়। তাই আমি বললাম হ্যাঁ, আমি সবে মামামকে স্কুলে ঢোকালাম। তা বলছে একটু আয় তাহলে, তারপরে আবার চলে যাস। তো ওই জন্য দেখো এখন যাচ্ছি ব্যাংকে। তো ওর কিছু কাজ রয়েছে দরকারি, তো সেই কাজগুলো মেটাবে। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, ও মনে হয় রোদের জন্য ছাতাটা মাথায় দিয়েছে কিনা জানি না, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। যাই হোক, আর এই দেখো ব্যাংকটা কিন্তু দোতলায় রয়েছে। তো চলো এখন উপরে উঠে যাই, আর ব্যাংকের যে দরকারি কাজগুলো আছে সেগুলোকেও সেরে নিচ্ছি, মানে সেরে নেবে আর কি। আর ব্যাংকে এটা মনে হয় দাঁড়াও কী বার ছিল আমার ঠিক খেয়াল পড়ছে না, ভয়েসটা পরে দিই তো ওই জন্য না আমার মাথায় থাকে না আর কি। তো যাই হোক, ব্যাংকে মোটামুটি ভালোই ভিড় ছিল। তো একটু আমাদের বসতেও হয়েছিল, কারণ ওর যে কাজের জন্য এসেছিলো সেটার জন্য একটু টাইম লাগতো, ওই জন্য আর কি বসতেও হয়েছিল। যাই হোক চলো কাজটা মিটিয়ে নিই। দেখো ব্যাংকের রাস্তায় প্রচুর গাড়ি চলতে শুনতে পাবে না। ব্যাংকে একটু দরকার ছিল, ওই জন্য এসেছিলাম, মানে দিদিরই দরকার ছিল, আমার না। তো ব্যাংকের কাজ হয়ে গেছে। আর এখানে এখন তখন বৃষ্টি পড়ছে, আর আমি মামামকে স্কুলে দিয়ে তারপরে এসেছি। তো এখন আবার স্কুলের ওদিকেই যাবো, কারণ ওকে নিয়ে আমি বাড়ি যাই, আর দিদি বাড়ি চলে যাবে এখন। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এই জন্য এখন ছাতা নিয়ে বাড়ি যাই। বর্ষা বর্ষা হচ্ছে, কারণ ও বাড়ি চলে যাবে, আর আমি যাবো স্কুলের এখানে মামাকে বই নিয়ে বাড়ি ঢুকবো। বলতে বলতে ভাবলাম কিছু হবে না, তো তারপরে দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার সময় যে পরিস্থিতির শিকার হয়েছি, তো তোমাদেরকে আর কিভাবে বোঝাবো বলতে, মাম্মামের স্কুল থেকে আসার সময় তো মানে পুরো হাঁটুর উপরে জল, ওদের যে গলিটা দিয়ে যায় সেই গলিটাতে পুরো হাঁটুর উপরে জল। মানে আমি যে কিভাবে ওকে কোলে করে নিয়ে বাড়ি এসেছি, আর এসে দেখো আমার এখানেও কিন্তু ড্রেন ডুবে গেছে। আর বীভৎস পরিমাণে আমি ব্যাংকের থেকে স্কুল অবধি গেছি, তারপরেই বৃষ্টিটা নেমেছিল। তো তোমরা দেখতে পেলে বাইরের কি পরিস্থিতি। তো আমি এই সবে জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে ড্রেস চেঞ্জ করলাম, পুরো আমি মানে হাঁটুর উপর অবধি আমি পুরো ভিজা। ওদের স্কুলের সামনে আমি আর মানে তোমাদেরকে যে ক্যামেরা অন করে দেখাবো সেটার কোনো সুযোগ হয়নি, কারণ ওকে কোলে নিয়েছি, ওর স্কুলের ব্যাগ, আমার ব্যাগ, তো সব মিলিয়ে মানে কি বলবো একেবারে তালগোল পেয়ে গেছে। আমি পুরো ভিজে গেছি, মানে ওদের স্কুলের গলিতে হাঁটুর উপরে জল, পুরো হাঁটুর উপরে, জানো না মানে কি কন্ডিশন। আর বাড়ি এসে মানে কখন থেকে বৃষ্টি নেমেছে, কখন থেকে জানো না, প্রচুর পরিমাণে, মানে ওই পুরো রাস্তাটাতেও জল রয়েছে, মানে মেন যে রোডটা দিয়ে যাই যে সেই রোডেও জল রয়েছে। আর পুরো গলি তো আমি বললামই পুরো হাঁটু অবধি ভিজা, মানে জামা কাপড় সবে চেঞ্জ করে ওকে চেঞ্জ করিয়ে এই যেখানে মামাম বসে রয়েছে। মানে মানে বৃষ্টিটা মানে যে কী বৃষ্টি হলো জোরে, মানে কি আর বলবো। আর চলো দেখি আগে একটুখানি বসি, মানে আমি আর না বৃষ্টি ওকে কোলে নিয়ে আমার হাত কোমর ছিঁড়ে যাচ্ছে। মানে ও কোলে ব্যাগ আমার, ওর ওয়াটার বোতল, ওর স্কুলের ব্যাগ ও কোলে, বোঝোই তো, মানে আমার জীবন বেরিয়ে গেছে জানো না, মানে কোমর আমার ছিঁড়ছে। তো চলো একটু বসি, রেস্ট নিই, মানে আমার শরীর চলছে না, মানে এসে কাহিল হয়ে গেছি জানো না। তো যাই হোক দেখি একটু চা খাবো একটু পরে, আগে একটু বসি। আর জম বৃষ্টি লেগে যাকে বলে, জম বৃষ্টি যাকে বলে। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো দুপুরে বৃষ্টির পরে এসে আর তখন ভাবলাম মানে দেখো আমার খেয়ালও ছিল না, তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আসার সময় একটা জিনিস আনা হয়েছিল, তো চলো কী জিনিস আগে সেটাই তোমাদের দেখাই, তারপরে বলছি বাকি কথা। দেখো ট্যানটানা, দেখতে পাচ্ছ এটা কি তাল নিয়ে আসা হয়েছে। তাল দেখো, তালটা কত বড় দেখো, এই যে। তো এই তালটা আমি যখন মামামকে যখন স্কুলে দিতে যাওয়ার সময় তোমাদের দাদাভাই, আমরা তো একসাথেই বেরিয়েছিলাম, তো তখন ওখান থেকে তোমাদের দাদাভাই কিনে নিয়েছিল। তো আসার পথে এই তালটাকেও কিন্তু আমাকে বয়ে আনতে হয়েছিল, মানে তালটা অতিরিক্ত ভারী। যাই হোক, আর তালটা দেখো কত বড় দেখতে পাচ্ছ। তো এই
তখন বয়ে নিয়ে এসেছি ওই বৃষ্টির মধ্যে, ভাবো। যাই হোক, এই ভেতরে আমাদের ভেতর দিক দিয়ে যেতে গেলে মানে মামামের স্কুলে যেতে গেলে ওখানে একটা দোকান মানে বাজার বসে, বেশ অনেকটা, উনি সবজি বাজার নিয়ে বসে, তো ওনার কাছের থেকেই নেওয়া তালটা, ঠিক আছে। তো তোমার দাদাভাই বেশ অনেক দিন থেকেই বলছিল যে যদি তাল পাও তাল নিয়ে এসো, একটু তালের বড়া খেতে ইচ্ছা করছে। তো আমিও ভাবছিলাম যে একদিন তোমাদের সাথে আর কি তালের বড়ার রেসিপিটা শেয়ার করব, তো ওই জন্য তাল আনবো, তো আর যাওয়া হচ্ছিল না স্টেশনে, ওই জন্য আর আনাও হচ্ছিল না। তো যাই হোক, অবশেষে ফাইনালি কিন্তু মানে ফার্স্ট এই বছর চলে আসলো আমার বাড়িতে, ফার্স্ট মানে প্রথম আর কি তাল এই বাড়িতে আসলো। কারণ তাল কিন্তু আগের বছর করা হয়নি, আগের বছরও তালের বড়া করা হয়নি, কারণ সময়ও পাইনি, সুযোগও হয়নি, করাও হয়নি, মানে সবই। তো এবছর কিন্তু তাল একদম নিয়ে চলে এসেছি, আর এবছর হচ্ছে প্রথম নিয়ে এসেছি। আর দেখা যাক যদি আর কখন মানে আবারও সুযোগ হয় তাহলে অবশ্যই আবারও নিয়ে আসবো, মানে করার জন্য আর কি বড়া ঠরা। তো যাই হোক, তো তালের বড়াটা তো অবশ্যই কালকে করব, অবশ্যই তোমাদের সাথে আলাদা করে একটা রেসিপি আমি শেয়ার করব তালের বড়ার, ঠিক আছে। আর জানি অতি প্রিয় একটা খাবার তালের বড়া, আর জানি আশা মানে সবারই মোটামুটি খুবই প্রিয় হয়। আর আমার কিন্তু তালের বড়াটা বাসিটা খেতে খুব বেশি ভালো লাগে। তো কারা কারা বাসি তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও, কারণ আমার মনে হয় বাসিটাই বেশি লোকে পছন্দ করে, কারণ তালের বড়াটা না প্রথম দিন করাটা যেরকম লাগে তার থেকে পরের দিন করাটা আমার জন্য মনে হয় স্বাদটা বেশি দ্বিগুণ লাগে। আর আমি ওই তালের যে একটা একদম ডাইরেক্ট যে গন্ধটা হয় ওই গন্ধটা আমি নিতে পারি না, ওই জন্য আমি তালের কিন্তু অন্য কিচ্ছু খাই না। এই বড়াটা খাই যদিও বা, কিন্তু সেটা পরের দিন, প্রথম দিন আমি বড়া খাইও না, ঠিক আছে। তো পরের দিন আর কি। তো যাই হোক, এখন তালটা এনে রেখেছি, আমি কালকেই বড়া করব, মানে কালকেই করব বলেই বাজার থেকে উনিও জিজ্ঞেস করছিল দিদি আপনি কবে করবেন, তাই আমি বলেছি কালকে করব, সেরকম বুঝে দিন। আমি অত তাল চিনি ফিনি না, যাই হোক। তো চলো, এটা তো থাকলো, কালকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বড়া যখনই করব না কেন। তো চলো, আর এখন বসিয়ে দিয়েছি 2 কাপ চা। তো সন্ধ্যাবেলা চা না খেলে মানে কি বলো তো, মাথা তো এমনি ভোবো করে, তো সন্ধ্যাবেলা খাওয়া হয়নি, এখন একটু বেশ, তখন আমি কটা বাজে, 8:30 বেজে গেছে। তো এখন খাবো হচ্ছে চাটা বসিয়েছি, চা ফুটছে, আর খাবো দুধ চা, বেশ অনেক অনেক দিন পর এখন দুধ চা, আবার কালকে খেয়েছিলাম একবার, আর আজকে এখন খাবো। আর এখানে মামাম পড়ছে, তো চলো চাটা করে নিয়ে আসি। একটু খিদেও পেয়েছে, কিন্তু না মুড়ি খেতে ইচ্ছা করছে না, মুড়ি রয়েছে ঘরে, ইচ্ছা করছে না, চাটাই খাবো। চলো চাটা নিয়ে আসি, তারপর দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে কিন্তু চা আমার রেডি করা কমপ্লিট, আর চাটা দেখেছো কি সুন্দর কালার হয়েছে। চাটা কিন্তু কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকম ভালো হয়েছিল, কারণ বহু দিন পর চাটা মানে দুধ চা খাবো, আর তারপরে লিকুইড দুধের চা হয়েছে, উপরে শর্টটা কি সুন্দর পড়েছে দেখেছো। তো আর রয়েছে হচ্ছে ক্রিম কেক আর বিস্কিট। তো ক্রিম কেক আর বিস্কিট আমার অতটা কি আমার খুব পছন্দই না, খেতে হয় তাই খাই। আর দুধ চা দিয়ে তাও বা চুবিয়ে চুবিয়ে খেয়ে নিই, লিকার চা দিয়ে আমার একদমই মানে গলা দিয়ে নামে না। আর ক্রিম কেক আর বিস্কুটটা আনার পেছনে কারণ হচ্ছে মানে আমি নিয়ে আসিনি, এর মাঝখানে মা এসেছিলো একদিন, মানে আমার শাশুড়ি মা আর কি, তো উনি এনেছিল বিস্কুটটা, ওই জন্য। তো তোমাদের দাদাভাই বেশ পছন্দ করে, ওই খায়, আর দিদিও বেশ পছন্দ করে, ওরাই মেনলি খায়, আমি অতটা খাই না। যাই হোক, তো চলো, এই যে তোমাদেরকে আবার একটু দেখাচ্ছিলাম আর কি। তো চলো চাটা খাই, কারণ সন্ধ্যাবেলা যেহেতু খাওয়া হয়নি না চাটা, মানে চার জন্য অনেকক্ষণ থেকে মন ছটফট করছিল আমার। যাই হোক চলো, তো আজকে চা খেতে খেতেই ভিডিওটা শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে। আর চলো আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা।